এরা কি করে খাবি? এরা ফিরে অটো নিয়ে নামবি। তুলিয়া দেশে আবার আমরা বসছি এখন, এখানে কিছুদিন পরে ঠিক হইতেও পারে। এখানে একটা ব্যালেন্সিং পাওয়ার কাজ করে আন্ডারগ্রাউন্ডে। এই ব্যালেন্সিং পাওয়ারটা কার? আমরা ব্যবসা করে খাইতে পারি, আমরা চুরি ডাকাতি করে খাই না রে ভাই, আমরা চোর না। ডিএমপির উচ্ছেদ অভিযানের 5 দিন ধরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে উচ্ছেদ অভিযান পরিচালনা হচ্ছে হকারদের। ঠিক বায়তুল মোকাররমের এই লিংক রোডটিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে 5 তারিখে। কিন্তু এরপরে এই বায়তুল মোকাররমের মসজিদের যে মার্কেট কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু হকারদের উচ্ছেদ অভিযানের জন্য মানববন্ধন করছে। ঠিক যেমনটি এক পক্ষ মানববন্ধন করছে, অন্য পক্ষ কিন্তু এই হকারদের যে সরঞ্জাম সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মার্কেটের ভিতরে রাখা। তো কিভাবে এই হকারদের এই উচ্ছেদ অভিযান হবে সেটি নিয়ে আমরা কথা বলবো এই মার্কেট কর্তৃপক্ষ সহ মার্কেটের দোকান মালিকদের সাথে। বিক্রি করে দেবো গাড়ি, কিছু করার নাই তো, ব্যবসা করে খাইতে পারবো না, দেশের পরিস্থিতি ওইরকম না। সমস্যা হচ্ছে সিটি কর্পোরেশন লোক বা যারা করতেছে তারা সমস্যা। অটো 9 কাটে দেন, তাহলে রাস্তায় জঞ্জাট হবে না। তারপরে এখন ফুটপাত তুলে দেবেন, এরা কি করে খাবি? এরা ফিরে অটো নিয়ে নামবি। গ্যারেজে তল্লাশি করে অটো 9 কাটে দেওয়া লাগবে, কারেন্টের 9 কাটে দেওয়া লাগবে, তখন আমরা উঠবো। অটো উঠে গেলে আমরা উঠবো। বসে আছি। আসলে মূলত সরকার এদের জন্য কোনো চিন্তাধারা না করে হঠাৎ করে উচ্ছেদ করাটা আসলে উচিত হয় নাই। কয়েকদিন হয়ে গেছে, তাদের মনে করে বাসা ভাড়া দিতে পারছে না, তাদের বাল বাচ্চারা মনে করে মুখে হাত দিতে পারছে না। ওই হকাররা জন্য মার্কেটের আটকে থাকে, ভালো কাস্টমার আসতে পারে না, গাড়ি ঘোড়া আসতে পারে না। মার্কেটের জন্য মানে হকারদের জন্য আমাদের অনেক ধরনেরই অসুবিধা হচ্ছে। এই জন্যে আমরা আর কি মানববন্ধন করেছি যে এগুলো উচ্ছেদ করতে হবে মার্কেটে। এখন মার্কেট কমিটি আন্দোলন করছে, যে মানববন্ধন করছে হকারের বিপক্ষে আন্দোলন করে তারা আবার হকারের সব দোকান মার্কেটের ভিতরে নিয়ে রাখছে। তাহলে এটা তো তাদেরকে তারাই পুনর্বাসন করলো না। এই মালামালগুলো মানে তারাই রাখছে, হয়তো সরাইতে পারে নাই, তারা আস্তে ধীরে সরাবে। এখন আমাদের পক্ষ থেকে আমরা চাচ্ছি না যে কারো একটা জিনিস ক্ষতি হোক, ক্ষতি না হয়ে তারা আস্তে ধীরে নিয়ে যাবে। আসলে এই পরিবেশটাই আমরা চাচ্ছিলাম দীর্ঘ অনেক দিন যাবৎ। তো এখন মানুষের চলাফেরা কোনো বিঘ্ন হচ্ছে না, সমস্যা হচ্ছে না, গাড়ির জ্যামজট কম, মানে খুব ভালো একটা উদ্যোগ। আমরা তো বৈশা রয়েছি এই জায়গায়, পরিবারের চিন্তা করতেছে, গেছে কাজে, ভাই আছে, বোন আছে, বাপ আছে, মা আছে, পোলা বাইন আছে, বাপে গেছে কাজে, আসবো কিছু নিয়ে আসবো। আমাকে তো দিন মজুরি কাম। সিটি কর্পোরেশনের অভিযান চলছে, আমরা তুলিয়া দেশে আবার আমরা বসছি এখন, এখানে কিছুদিন পরে ঠিক হইতেও পারে। পূর্ব থেকে দেখে আসি ভাবি, এই যে পুলিশ মানে প্রশাসনের কাজ করতেছে, সরকারের কাজ করতেছে, ধাওয়া পাল্টার মধ্যে থাকে। এই আজকে বসছে, উঠাই দিচ্ছে, আবার 2 দিন পরে বসছে। আর আমার কথা হচ্ছে এখানে একটা ব্যালেন্সিং পাওয়ার কাজ করে আন্ডারগ্রাউন্ডে। এই ব্যালেন্সিং পাওয়ারটা কাদের উদ্যোগে কাজগুলো হচ্ছে, এইগুলার আসলে চিহ্নিত করে নির্দেশন করা উচিত আমার মনে হয়। আমরা ব্যবসা করে খাইতে পারি, আমরা চুরি ডাকাতি করে খাই না রে ভাই, আমরা চোর না। সবার পরিবার আছে ভাই, ঠিক আছে? তো দয়া করে এগুলা বন্ধ করেন, আমাদেরকে একটা বিকল্প ব্যবস্থা করে দেন। আর যদি বিকল্প ব্যবস্থা করতে সময় লাগে সেই সময়টাও আমাদেরকে দেন, যে না আপাতত তোমরা ব্যবসা বাণিজ্য করো, আমাদের যে সময়টা দেই এই সময়ের পরে বিকল্প ব্যবস্থায় আমরা চলে যাব।